ময়দানে হয়তো গিয়ে যদি ভালো কাজ না করি, দুনিয়াটার এই জিন্দেগিটা যদি কাজে না লাগায়, হয়তো হাসরের ময়দানে আফসোস করা লাগবে। আল্লাহ সেই পরিস্থিতিটা আমাদের কাছে জানিয়ে দিচ্ছে, বান্দা সেদিনে আফসোস করে কোনো লাভ হবে না। ও দুনিয়ার মানুষ, আফসোসের কারণটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের ভিতরে জানিয়ে দেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও দুনিয়ার মানুষ, সেই দিনে জাহান্নামীরা আল্লাহকে বলবে, ওরা তারা তখন বলবে, হাই আমরা যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠাতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমরা যদি এই হায়াতের জন্য অগ্রিম কিছু পাঠাতাম। এই হায়াত বলতে হাসরের ময়দানের কথা বোঝানো হয়েছে, যেদিনে আমি আপনি যদি এই দুনিয়ার জিন্দেগিটা কাজে না লাগাতে পারি, হাসরের ময়দানে আফসোস করা লাগবে। আল্লাহ, আমরা যদি এই জিন্দেগির জন্য অগ্রিম কিছু পাঠাতাম, তাহলে কত না ভালো হতো, আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শোনার পরে বলবে, হে বান্দা, আজকে আর আফসোস করে কোনো লাভ নাই, কারণ তোমার শেষ সুযোগ ছিল মওতের আগ পর্যন্ত। তুমি সেই জিন্দেগিটা কাজে না লাগিয়ে আজকে এখানে এসেছো, আজকে আর আফসোস করে তোমার আর কোনো কাজে আসবে না। হে বান্দা, শুনে কে দাও, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ কত সুন্দর করে বলছেন আমাদেরকে সতর্ক করার জন্য, বান্দারে হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, আমি এই পরিস্থিতিটা তোমাদের সামনে আমার নবীর মাধ্যমে আগে জানিয়ে দিলাম। আগে জানানোর কারণ হলো যাতে তুমি এই পরিস্থিতির কথাটা শুনে অন্তরে আমার ভয় আনার পরে আমি রবের কাছে তওবা করতে পারো, আর এই হায়াতে জিন্দেগিটা যাতে তুমি কাজে লাগাতে পারো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ধরার চাইতে ধরতে আর কেউ তত পারবে না। এর মানে কি? আল্লাহ বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের চাইতে অন্য কেউ এত কঠোর আযাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা ইউসিফু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর ধরার মতন এমন ধরা আর কেউ ধরতে পারবে না। পারবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠোর, ঠিক না? সেই জন্য মুজাহিদ জামান বলে, ও বাবা, তুমি যদি হাসরের ময়দানে উত্তীর্ণ হওয়ার চিন্তা ভাবনা রাখো, ও দুনিয়ার মানুষ, আমার মুর্শিদ কি বলতে চাইছেন? আমার মুর্শিদ এটাই বলতে চাইছেন, বাবা তুমি যাই করো না কেন, তুমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো আর যাই করো না কেন, তোমার বিনা কাজে নামাজ পড়া লাগবে। জোরে বলুন না। হাসরের ময়দানে আফসোস করতে হবে না। আমার মুর্শিদ বলে, বাবা তুমি এই চারটি জিনিস দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যেও, কারণ মুজাহিদ জামান যখন তিনি আল্লাহকে রাজি করে নিলেন, তিনি চিন্তা করলেন, কোরআনকে সামনে রাখলেন, আল্লাহর নবীর হাদিসকে সামনে রাখেন, আল্লাহর নবীর ৬৩ বছরের জিন্দেগিকে সামনে রাখার পরে তিনি ফয়সালা করলেন যে এই কোরআন এবং হাদিস নবীর জিন্দেগি থেকে সারমর্ম কিছু বার করা লাগবে, যে কথাগুলো অল্প ছোট হলেও এই অল্প ইবাদতের কারণে আল্লাহর বান্দাগুলো যেন আল্লাহকে হাসিল করে নেয়। তিনি ফাইসালা, তিনি একটা সলিউশনে আসলেন, একটা পদ্ধতিতে আসলেন, তিনি একটা প্ল্যাটফর্মে আনার জন্য তিনি চেষ্টা করলেন। তিনি কি বললেন, বাবা তুমি নামাজ পড়ো বিনা কাজায়, হালাল রুজি খাও, আল্লাহর ভয় অন্তরে রাখো, আর কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চার জিনিস আমার আপনার ভিতরে যদি থাকে, হাসরের ময়দানে আর আফসোস করা লাগবে না, কারণ আল্লাহ বলেছে, ও বান্দা জানো জানো আমার জান্নাত হলো তাদের জন্য যাদের এই অন্তরটা পরিষ্কার। অনেকেই আছে